ওয়েলকাম টু মেরুনস ম্যাথ একাডেমি। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হলো গুণোত্তর দ্বারা। আমরা এখন গুণোত্তর দ্বারা কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেগুলো বিসিএস পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন এই রিলেটেড যে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ এসেছে সেগুলো ব্যাখ্যা সহ সলভ করব। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে একটা দ্বারা দেওয়া থাকবে সেটা গুণোত্তর দ্বারা কিনা সেটা কিভাবে বুঝবো। যেমন সাপোজ 2+4+8+16 প্লাস ডট ডট এরকম একটা দ্বারা দেওয়া আছে। এই দ্বারাটা গুণোত্তর দ্বারা কিনা এটা বোঝার জন্য প্রথমে তার সাধারণ অনুপাতটা বের করতে হবে। যদি সাধারণ অনুপাত সেম হয় তাহলে সেটা গুণোত্তর দ্বারা। যেমন সাধারণ অনুপাতকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত মানে রেশিও থেকে আর এসেছে। সাধারণ অনুপাত আর ইকুয়াল, সাধারণ অনুপাত বের করার সূত্র হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় উপরে থাকবে দ্বিতীয় পদ, নিচে হচ্ছে প্রথম পদ। বা উপরে যদি আমি তৃতীয় পদ নেই তাহলে নিচে হবে আমার দ্বিতীয় পদ, মানে উপরে যে পদটা থাকবে নিচে হচ্ছে তার পূর্ববর্তী পদ। এখন এখানে এই দ্বারায় দ্বিতীয় পদ হচ্ছে 4 আর প্রথম পদ হচ্ছে 2, সেক্ষেত্রে সাধারণ অনুপাত আসতেছে 2। আবার যদি উপরে যদি আমি তৃতীয় পদ নেই 8, আর এটা হচ্ছে তৃতীয় পদ, আর দ্বিতীয় পদ হচ্ছে কত 4, দ্বিতীয় পদ 4, তাহলে আমার আসতেছে 2। তার মানে এখানে দেখা যাচ্ছে সাধারণ অনুপাতটা সেম হচ্ছে, বা 16 নিলে 16/8 = 2। সাধারণ অনুপাত যেহেতু সেম তার মানে এটা হচ্ছে একটা গুণোত্তর দ্বারা। প্রথম রেশিও সেম হলে গুণোত্তর দ্বারা। এখন গুণোত্তর দ্বারা প্রথম যে পদ 2, প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ আর আর সম্পর্কে একটু জানা হলো। দেন হচ্ছে এই ধরনের ম্যাথ করার জন্য সাধারণত এন এর পরিচয়টা লাগে। এন হচ্ছে কততম পদ। এন যদি 2 থাকে তার মানে হচ্ছে দ্বিতীয় পদ। তৃতীয় পদ হলে এন এর মান কত 3, চতুর্থ পদ হলে এন এর মান 4। এই রিলেটেড ম্যাথ করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানা লাগবে। ফর্মুলাগুলো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এখন আলোচনা করব। এন তম পদ বের করতে হয় অনেক সময়। এন তম পদ বের করতে হয়। এন তম পদ বের করার সূত্র হচ্ছে AR⁴ এটা হচ্ছে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, কিন্তু AR⁴ আর এ হচ্ছে প্রথম পদ, আর কি সাধারণ অনুপাত, এন হচ্ছে কততম পদ। যদি পাঁচতম পদ বা পঞ্চম পদ বের করতে বলে সেক্ষেত্রে এন এর মান হবে 5। আরেকটা হচ্ছে অসীমতক সমষ্টি বের করতে বলে, অনেক সময় দেখা যাচ্ছে অসীমতক সমষ্টি থাকবে যখন আর এর মান মডুলাস অফ আর এর মান <1 হয়। তো এই অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে অসীমতক সমষ্টি এস ইনফিনিটিভ। এস হচ্ছে সামেশন মানে সমষ্টি, আর ইনফিনিটি হচ্ছে অসীম। অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে A/1 - R। মানে গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি থাকবে যখন আর এর মান মডুলাস অফ আর এর মান <1 হয়। এই দুইটা সূত্র ফর্মুলা ব্যবহার করে সাধারণত বেশিরভাগ ম্যাথগুলা প্রিভিয়াস ইয়ারে এসেছে। তো আমরা এই রিলেটেড ম্যাথগুলা সলভ করি। এখন দেখি 45তম বিসিএস এ এই কোশ্চেনটা এসেছে। 1/√3 - 1 √3 ধারাটির পঞ্চম পদ কত। এটা 45তম বিসিএস এ এসেছে। তাহলে পঞ্চম পদ বের করতে বলছে আমাদের, মানে এনতম পদ, এন এর মান হচ্ছে 5। এনতম পদ বের করার সূত্র হচ্ছিল এনতম পদ বের করার সূত্র ছিল AR⁴ আমাদের যেহেতু পঞ্চমতম পদ বের করতে বলছে, তার মানে পঞ্চমতম পদ বের করার সূত্র হচ্ছে AR⁴ এর মান হবে কত 5, 5 - 1। এখন মান বসিয়ে দিব, এর মানটা বসাবো আর আর এর মানটা বসাই দিলে তারপর
ক্যালকুলেশন করলে পঞ্চমতম পদ বের হয়ে যাবে। এ মানে কি প্রথম পদ, প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। তার মানে এর মান হচ্ছে 1/√3। আর 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 হচ্ছে রেশিও। রেশিওটা কিভাবে বের করতে হয়? দ্বিতীয় পদ বাই প্রথম পদ। এখানে দ্বিতীয় পদ হচ্ছে -1, আর প্রথম পদ হচ্ছে 1/√3। তো কি আসে দেখি, -1 ডিভাইডটা ইন্টু করলে আহ ভগ্নাংশটা উল্টে যাবে, উপরে হবে √3, নিচে হবে 1। তাহলে আমাদের আসতেছে -√3। তার মানে এর মান হচ্ছে 1/√3, আর আর এর মান হচ্ছে -√3। এগুলো এখন বসিয়ে দিব এখানে। এর মান হচ্ছে 1/√3 ইন্টু আর এর মান হচ্ছে -√3, আর উপরে ছিল 5 - 1 মানে হচ্ছে 4। তো এখন দেখি কত আসে। 1/√3 ইন্টু, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা থাকে তা সাধারণত মাইনাসই থাকবে, কারণ যদি -3 থাকে তাহলে দুইটা মাইনাস গুণ করলে প্লাস, আরেকটা মাইনাসের কারণে মাইনাস হয়ে যাচ্ছে। তো এখানে যেহেতু জোড় সংখ্যা তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা নিয়ে আর এক করলাম না। দেন, আচ্ছা সরি, এখন হচ্ছে 1/√3 ইন্টু, এটা প্লাস হয়ে গেল, √3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে √3 4 বার লিখতে হবে। √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3। তাহলে নিচের একটা √3, উপরে একটা √3 কাটা, থাকতেছে এইটুকু। এই √3 গুণ করলে 3, আর এখানে √3 থাকতেছে, তার মানে অ্যান্সার হচ্ছে 3√3। তো ধারাটির পঞ্চম পদ 3√3, এটা হচ্ছে সলিউশন। বুঝতে পেরেছি, মানে এনতম পদ, এনতম পদ বের করার সূত্র কি? AR⁴ জাস্ট এতটুকু। দেন আরেকটা ম্যাথ এসেছে রিসেন্টলি, যে বিসিএস পরীক্ষাটা হয়েছে, 47তম বিসিএস, সেখানে এই ম্যাথটা এসেছে। এই গুণোত্তর দ্বারা বলে দিয়েছে, গুণোত্তর দ্বারা প্রথম পদ আর দ্বিতীয় পদ দেওয়া আছে, দ- দশম পদ বের করতে বলছে। তাহলে প্রথম পদ যেটা দেওয়া আছে এটা কিসের মান? এটা হচ্ছে এর মান। তার মানে আমরা এর মান পেয়ে গেছি। আচ্ছা দেখি, দশম পদ বের করার সূত্রটা কি? এনতম পদ বের করার সূত্র হচ্ছে AR⁴ তাহলে দশম পদ সূত্র হবে AR⁴ এন এর জায়গায় হবে কি 10, সরি 10 - 1। তাহলে হচ্ছে AR⁴ 9, মান বসিয়ে দিব। প্রথম পদ কি? প্রথম পদ যেটা, সেটাই হচ্ছে এর মান, এর মান হচ্ছে 27। আর আর এর মান লাগবে। আর কিভাবে বের করব? আর বের করার ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 9, আর প্রথম পদ হচ্ছে 27। তো এটা কাটাকাটি করলে 1/3, 1/3 আসে। আর এর মান হচ্ছে 1/3। আর এর মান বসিয়ে দিলাম 1/3 টু দি পাওয়ার 9। এখন আমরা দেখি কত আসে। 27, আর 1 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 1ই, মানে 1 9 বার গুণ করলে 1 × 1 × 1 9। আর 3 টু দি পাওয়ার 9, এটা মানে হচ্ছে থ্রিটা হচ্ছে 9 বার আছে, 3 × 3 × 3 × 3। যেহেতু ক্যালকুলেটর নেই তাহলে একটু এভাবে করা একটু ইজি। 4, 5, 6, 7, 8, 9। এখন দেখি, উপরে আছে 27, নিচে 3, এই 3 গুণ করলে 9, এটা হচ্ছে 9, তাহলে 27। মানে এইটুকু আর এইটুকু কাটা হয়ে যাচ্ছে, 27 27। আর নিচে বাকি থাকতেছে কত? আহ 3, 3 থেকে 9, এখানে আছে 27, এখানে আছে 27। তাহলে দুইটা 27 গুণ করলে যত হবে সেটাই অ্যান্সার। উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে 27 গুণন 27। দেখি আমাদের কত আসে। 27
গুণন 27, 27 × 27, 7 × 7 = 49, হাতের আছে 4, 7 × 2 = 14, আর 4 হচ্ছে 18, 7 × 2 = 14, 4 হাতের আছে 1, 2 × 4 = 5, 9, 8 × 4 = 12, 2 হাতের আছে 1, 729। তার মানে আমার আসতেছে 1/729, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিভাবে করছি? দশমতম পদ বের করতে বলছে। তো দশমতম পদ বের করার সূত্র ar⁻10 - 1, মানে ar⁻n - 1, n এর জায়গায় 10 বসাবো, তাহলে আসতেছে ar⁻9। তো এর মান হচ্ছে প্রথম পদ যেটা, ওটা হচ্ছে 27, বসিয়ে দিলাম। আর আর এর মান বের করছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ দিয়ে, 1/3। এখানে থাকলো 27, 1 এর উপর পাওয়ার 9 মানে 1, তারপর 3 এর উপর পাওয়ার 9 মানে কি 3, 9টা হলো। এই 3 নং 27 আসতেছে, এই 27 আর এই 27 কাটা হয়ে গেল। বাকি কি থাকতেছে, এখানেও 27, এখানেও 27, তাহলে 27 27 গুণ করলে 729, উপরে শুধু 1, 1/729, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এইটা 1/729। মানে এই রিলেটেড বেশিরভাগ ম্যাথ থাকে। এততম পদ কত গুণোত্তর দ্বারা। দেন আরেকটা হচ্ছে অসীমতক পদের সমষ্টিগত, এটা 43rd BCS এ এসেছিল। তো অসীমতক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে গুণোত্তর দ্বারা অসীমতক সমষ্টি থাকবে যখন মডুলাস অফ আর এর মান <1 হয়। তো এক্ষেত্রে পরীক্ষায় একটু কারেকশন ছিল, 2/27। যাই হোক, মানে এইটুকু দেখে বোঝা যাচ্ছে দ্বারাটা হচ্ছে আহ গুণোত্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারার অসীমতক পদের সমষ্টি বের করার সূত্র হচ্ছে S∞ ইজ ইকুয়াল, কি শিখেছিলাম, A/1 - R। তো আমরা মান বসিয়ে দিই। এ বলতে কি, প্রথম পদ, প্রথম পদ কত আছে, 1/4, 1/4 বসালাম, 1 - R। আর এর মানটা বের করে নিতে হবে। আর এর মানটা কিভাবে বের করবো, দ্বিতীয় পদ বাই প্রথম পদ। এখানে উম, 2 নম্বরে যেটা পদ সেটাই দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে -1/6, মাইনাস থাকলে মাইনাস সহ দিতে হবে। আর যদি 1/6 থাকতো, +1/6, 1/6 লিখে দিলে হতো, কারণ কোনো কিছু দেওয়া না মানে সেখানে প্লাস আছে। মাইনাস থাকলে এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, -1/6। দ্বিতীয় পদ বাই প্রথম পদ হচ্ছে 1/4। তো এখন দেখি কত আসে, -1/6, ডিভাইডটা ইন্টু হয়ে গেল। দেন ফ্র্যাকশনটা উল্টে যাবে, উপরে 4 নিচে 1, কি থাকতেছে, 2 দ্বারা এক হলে উপরে থাকবে 2, নিচে থাকবে 3, -2/3। এটা হচ্ছে আর এর মান -2/3। এখন এই ফর্মুলায় বসিয়ে দিই, অসীমতক পদের সমষ্টি বের করার যে ফর্মুলা, A/1 - R, এর মান হচ্ছে 1/4, নিচে হচ্ছে 1, আর আর এর মান হচ্ছে -2/3। দেখি কত আসে, 1/4 উপরে, নিচে 1, প্লাস, মাইনাসে মাইনাসে এই মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, +2/3। আচ্ছা, একটু ইরেজ করে নিই। এখন নেক্সট কি থাকে, উপরে ছিল 1/4, একটু লেখা একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর নিচে আছে 1 + 2/3। তো এটাকে নিচে লসাগু করলে এটা 3 আসে, এখানে হচ্ছে 1, এটা 3, আর এখানে হচ্ছে 2, আস্তে আস্তে 1/4 ইন্টু, ইন্টু দিয়েছে, ইন্টু দিলে তারপর ফ্র্যাকশনটা উল্টা যে উপরে হবে 3, নিচে হয়ে যাবে 3 + 2 মানে হচ্ছে 5। তার মানে আস্তে আস্তে 3/22। এটার অ্যান্সার হচ্ছে এই যেটা 3/22। মানে একদম ইজি। প্রথম হচ্ছে অসীমতম পদের সমষ্টি, আমরা সূত্র লিখবো A/1 - R। এর মান কি, এ মানে হচ্ছে প্রথম পদ 1/4, আর 1 তো আছে, মাইনাস আর এর মানটা কিভাবে বের করব, আর এর মানটা হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে -1/6 বাই প্রথম পদ হচ্ছে 1/4। বা কেউ যদি দ্বিতীয় পদ মানে যদি তৃতীয় পদ নিতে চায়, উপরে 1/9, ঠিক আছে নিল, নিচে হবে কি -1/6, তাহলে আর এর মান বের হয়ে যাবে। তারপর ওই
ফর্মুলাতে আর এর মান বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন করলে অসীমতক পদের সমষ্টি বের হয়ে যাবে। তো এই রিলেটেড গুণোত্তর দ্বারা রিলেটেড যে কনসেপ্টটা ক্লিয়ার করা হলো, আশা করি এটা আপনাদের পরীক্ষায় কাজে দিবে। তো সাথে থাকুন মেরুনস ম্যাথ একাডেমির। থ্যাংক ইউ।